এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম পিঠে ছাঁচ ছাড়াই কিন্তু পিঠে বানাবো, এবং কি চালের আটা কি চাল কোনো কিছুই ব্যবহার না করে আজকের চিতই পিঠেটি এত সুন্দর হবে আপনারা কল্পনা করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের এই চিতই পিঠেটি বানাচ্ছি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি জল দিয়ে দেব। এইভাবে 10 মিনিট ভিজিয়ে রাখবো, সুজিটা যাতে খুব ভালোভাবে ভিজে যায়। 7 থেকে 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখার পর দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে। এবার এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আপনারা কিন্তু আলাদা করেও মেশাতে পারেন, তবে আমি এর মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে। এর স্বাদটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এরকমভাবে এই পিঠেটা বানালে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। 1/4 টিস্পুন এখানে বেকিং সোডা ব্যবহার করছি, বেকিং পাউডার নয়, বেকিং সোডা। অল্প একটু জল দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজির ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এরকম একটা সফট ব্যাটার হতে হবে। আর এই যে পেছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা মোটা স্তর পড়ছে। প্রথমে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াইটাতে বানাবো। অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। প্রথমটা শুধু তেল মাখাতে হবে, না হলে কিন্তু আর তেল না মাখালেই চলবে। অল্প একটু জল ছিটিয়ে টেম্পারেচারটা কমে যাবে। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। এক দু মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে, ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে, 1-2 মিনিট রেখেছিলাম এইভাবে ঢাকা দিয়ে। এই যে দেখুন কত সুন্দর অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে। আবার একটা ওইভাবে দিয়ে দিচ্ছি। প্রথমের দিকে তো পিঠে অতটা ভালো হয় না, যত শেষের দিকে হবে তত পিঠে কিন্তু ভালো হয়। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি আমার কথাটাই বললাম। দ্বিতীয়বারেরটাও এইভাবে করে নিয়েছি। এই যে দেখুন পিঠে কিন্তু প্রথম পিঠে, আমার ক্ষেত্রে কথাটা বলছি, প্রথম পিঠে আমার কখনোই ভালো হয় না। আর এগুলো কিন্তু এত অসংখ্য জালি তৈরি হবে, আমি ভেঙেও আপনাদেরকে দেখাবো। কড়াইতে বানালাম, এবার একটা মাটির খোলায় বানাবো। একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন মাটির খোলাটায় কত সুন্দর হয়েছে। আবারও তেল মাখিয়ে নিলাম। এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। এটাও হয়ে গেছে। এই যে দেখুন এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব।
আপনারা সত্যি বুঝতেই পারবেন না যে চালের আটা বা চাল ছাড়াও যে এত সুন্দর চিতই পিঠে হয়। আর এইভাবে চিতই পিঠে বানালে শুধুই খাওয়া যাবে। আর একটু যদি গুড় থাকে এই সময় তো শীতের সময় প্রত্যেকের বাড়িতেই নলেন গুড় থাকে, আর এর সঙ্গে যদি নলেন গুড় থাকে আর কোনো কথাই হবে না। তো আপনাদেরকে দেখাই এটা কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। প্রত্যেকটা পিঠে এত নরম, এই যে দেখুন কত নরম। ভেতরটা একটু ছিঁড়ে দেখাই, অসংখ্য জালি। আর এই যে দেখুন সুজির সঙ্গে গুঁড়ো দুধ আর নারকেল ব্যবহার কারণে এটা কিন্তু স্বাদটাই দ্বিগুণ বেড়ে যাবে। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। চালের গুঁড়ো বা চাল ছাড়াও এইভাবে কিন্তু অসম্ভব সুন্দর চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।